ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমি তোমাদের রঞ্জন স্যার। আজকে এই ভিডিওতে লাভ ক্ষতির খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। কিন্তু ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে পুরোটা দেখার চেষ্টা করো। রাইট? দেখো প্রথম প্রবলেম, হ্যাঁ? এক ব্যক্তি দুটি টেবিল ২,০০০ টাকায় কিনলো। ২ টা দ্রব্য। সে ২ টা টেবিল হইতে পারে, একটা টেবিল, একটা চেয়ার, একটা গরু, একটা গাড়ি মানে ঘোড়া হইতে পারে। রাইট? ২ টা গাড়ি হইতে পারে, ২ টা ঘড়ি হইতে পারে, মানে ২ টা দ্রব্য। দেখো প্যাটার্নটা খেয়াল রাখো। ২ টা দ্রব্যের টোটাল দাম কত? ২,০০০। প্রথমটা বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়, দ্বিতীয়টা বিক্রি করে এত পার্সেন্ট লোকসান মানে ক্ষতি হয়। মোটের উপর কত লাভ দেওয়া আছে? 10%। এরকম যদি দেখা যায় ২ টা দ্রব্য বা এটাও হইতে পারে বস, টোটাল দ্রব্যটা ২ ভাগে বিক্রি করছে। মনে করো অনেক চাল আছে, প্রথমে কিছুটা পরে কিছুটা। চালই প্রথমে কিছুটা, বাকি চাল পরে। সে ২ টা দ্রব্য হইতে পারে বা একটা দ্রব্যই ২ ভাগ করে বিক্রি হচ্ছে। প্রথমটায় লাভ ক্ষতি দেওয়া আছে, দ্বিতীয়টায় লাভ ক্ষতি দেওয়া আছে, মোটের উপরও লাভ ক্ষতি দেওয়া আছে। তখন বস তুমি এলিগেশন দিয়ে করতে পারো। স্যার এলিগেশন জিনিসটা জানি না। কোনো অসুবিধা নেই। তুমি যদি জানো ভেরি গুড। যদি না জানো কোনো ব্যাপার না, আমি এক্সপ্লেইন করে দিই। এলিগেশন করতে গেলে ৩ টা জিনিস লাগে। দেখো, ১ম দ্রব্য বলতে টেবিল না? আরেকটা হচ্ছে ২য় টেবিল। ১ম টায় কত লাভ ক্ষতি হয় লেখো? ১৫%। লাভ হয় তাহলে প্লাস। ২য় টায় লোকসান হয় তাহলে মাইনাস। মোটের উপর কত লাভ ক্ষতি হয়? ১০% না? এটা লেখো ভাই মাস। রাইট? এলিগেশন দিচ্ছি। ভাই কত ১ম টায় কত লাভ ক্ষতি সেটা ১ম এ। দ্বিতীয়টায় লাভ ক্ষতি, মাঝখানে ওভারঅল লাভ ক্ষতি। ১ম টায় ১৫% লাভ হয়, দ্বিতীয়টায় ৫% ক্ষতি হয় ভাই, আর মাঝখানে মোটের উপর কত ভাই? লাভ বা ক্ষতি। রাইট? তাহলে এলিগেশন দিলে ৩ টা জিনিস। ১ম টায় লাভ ক্ষতি, দ্বিতীয়টায় লাভ ক্ষতি, মাঝখানে ওভারঅল লাভ ক্ষতি। এই প্যাটার্নে সাজায় নাও। রাইট? পরে কি করতে হয়? আচ্ছা এটা লাভ হয় না ভাই? হ্যাঁ। কোনাকুনি ডিফারেন্স, এই ২ টার ডিফারেন্স এইখানে। আর কি? এই ২ টার ডিফারেন্স এইখানে। এবার খেয়াল রাখবে ভাই, ডিফারেন্স যদি বার করতে চাও, এই ডিফারেন্স বার করতে চাইলে দুটো যদি সেম জিনিস হয়, দুটো সেম জিনিসের ডিফারেন্স বার করতে গেলে ভাই নরমাল যেটা হয় বিয়োগ। ২ টাই সেম জিনিস, ২ টাই লাভ বা ২ টাই ক্ষতি, সেম জিনিস হলে ভাই বিয়োগ। আর যদি দুটো আলাদা জিনিস হয়, ডিফারেন্ট জিনিস হয়, দুটো যদি আলাদা জিনিস হয়, তাহলে ভাই যোগ হয়। রাইট? তো ডিফারেন্স বার করার সময় খেয়াল রাখবে ২ টা সেম জিনিস তাহলে ভাই বিয়োগ হবে। আলাদা জিনিস হলে কি বস? যোগ। তাহলে মন দিয়ে শুনুন। এটা মাইনাস, এটা ক্ষতি হয় তার মানে ভাই মাইনাস। এটা লাভ হয় তার মানে প্লাস। দেখো এই ২ টার ডিফারেন্স যে বার করবে কি হবে? দেখো ২ টা আলাদা জিনিস। একটা লাভ, একটা ক্ষতি, ২ টা আলাদা। এইটা মাইনাস মানে ক্ষতি আর এইটা প্লাস মানে লাভ। যেহেতু ২ টা আলাদা জিনিস তাহলে এদের ডিফারেন্স বার করতে গেলে ২ টা যোগ করব। ৫ আর ১০ যোগ করো ১৫। একটা ক্ষতি, একটা লাভ। ২ টা আলাদা জিনিস না তাহলে ডিফারেন্স বার করতে গেলে যোগ। আর এদিকে ২ টা সেম জিনিস। তাহলে সেম জিনিস যেহেতু তাহলে ডিফারেন্স বার করতে গেলে বিয়োগ। ১৫ থেকে ১০ বিয়োগ করে তার মানে ভাই ৫%। তাহলে ভাই এখানে ২ টা আলাদা জিনিস। একটা লাভ, একটা ক্ষতি। একটা লাভ, একটা ক্ষতি। ২ টা আলাদা জিনিস তাহলে ডিফারেন্স বার করতে গেলে যোগ। ৫ আর ১০ যোগ করে ১৫। আর এখানে ২ টা সেম জিনিস। এটাও লাভ, এটাও লাভ তাহলে ডিফারেন্স বার করতে গেলে বিয়োগ। ১৫ থেকে ১০ বিয়োগ করে ভাই ৫%। পার্সেন্ট, পার্সেন্ট ক্যানসেল। ৫ দিয়ে কাটো ভাই ৩ ৫ ১৫, ৫ হবে। রাইট? তাহলে এই ২ টা যোগ কেন? ২ টা আলাদা তাহলে ভাই যোগ। এই ২ টা সেম রাশি কেন বস? এই ২ টা বিয়োগ কেন? ২ টা সেম রাশি। এটাও লাভ তাহলে বিয়োগ। বুঝা গেল? কোনাকুনি হবে কিন্তু কোনাকুনি। এই ২ টার ডিফারেন্স এখানে, এই ২ টার ডিফারেন্স এখানে পরে ছোট করো। হইল ভাই? তার মানে ১ম টেবিলের দাম ৩ ভাগ, দ্বিতীয় টেবিলের দাম ১ ভাগ। ২ টার টোটাল দাম কত ভাই? ২ টা যোগ করো, ৩ আর ১ যোগ করো ভাই ২ টার টোটাল দাম হচ্ছে ভাই ৪ ভাগ। রাইট?
প্রথম টেবিলের দাম ৩ ভাগ, দ্বিতীয়টার দাম ১ ভাগ, টোটাল দাম ভাই ৪ ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল দাম কত বলছে ৳২,০০০। দেখো এটা টোটাল দাম, ২ টার টোটাল দাম কত ভাই ৪ ভাগ। তো ২ টা টেবিলের টোটাল দাম হচ্ছে ৪ ভাগ আর প্রশ্নে দেখো টোটাল দাম কত বলছে ভাই ৳২,০০০। দেখো ২ টাই সেম জিনিস। তাহলে ২ টা টেবিলের টোটাল দাম ৪ ভাগ, ৪ এর ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই ২,০০০। রাইট? প্রথমটা ৩ ভাগ, দ্বিতীয়টা ১ ভাগ, টোটাল দাম ৪ ভাগ। আর প্রশ্নের টোটাল দাম কত বলছে ৳২,০০০। এইটাও ২ টা টেবিলের দাম ভাই, এটাও ২ টা টেবিলের দাম। রাইট? এটা ইউনিট দিয়ে, ইউনিট মানে হিন্টস, এক্সাক্ট ভ্যালু না। আর এটা রিয়াল ভ্যালু। তাহলে আমরা যে ৪ ভাগ বললাম বা ৪ ইউনিট, এটা তো একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু কত ভাই ২,০০০। ৪ এর ভ্যালু যদি ২,০০০ হয় কত গুণ বলো দেখি ভাই? ৪ ৫ ২০ আর ২ টা শূন্য তার মানে ৫০০। তাই না? তো ২ টা টোটাল দাম ৫ ভাগ, ৫ এর ভ্যালু সরি ৪ ভাগ, ৪ এর ভ্যালু যদি ২,০০০ হয়, তাহলে ভাই প্রথমটার দাম হবে ৩ ভাগ, ৩ এর ভ্যালু কত ভাই? এটাও কত গুণ? ৫০০ গুণ। ৩ দিয়ে ৫০০ কে গুণ করো ভাই ৳১৫০০। বুঝছো? তাহলে ২ টার টোটাল দাম ৪ ভাগ, ৪ এর ভ্যালু ২,০০০ হইলে প্রথমটার দাম ৩ ভাগ, ৩ এর ভ্যালু ১৫। যাদের মনে হচ্ছে ভাই স্যার বড় হয়ে যাচ্ছে, ভাই বড় না। বুঝানোর জন্য একটু এক্সপ্লেইন করি বড়, বড় মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি গল্প বড় না। রাইট? সেম টাইপের আরেকটা করি আরো গল্প ক্লিয়ার হবে। বুঝা গেল? এটা প্রথমটায় লাভ ক্ষতি, দ্বিতীয়টায় লাভ ক্ষতি, মাঝখানে ওভারঅল লাভ ক্ষতি। এই ২ টার ডিফারেন্স এইখানে, এই ২ টার ডিফারেন্স এইখানে। ছোট করো ৩০:1 টোটাল দাম ৪ ভাগ, ৪ এর ভ্যালু যদি ২,০০০ হয়, প্রথমটার দাম ৩ ভাগ। আসো নেক্সট। সেম টাইপের। ৳৫০,০০০ একটা ঘোড়া আরেকটা গাড়ি কেনে। ২ টা জিনিস। প্রথমটায় লাভ ক্ষতি হয় এত, দ্বিতীয়টায় লাভ ক্ষতি দেওয়া আছে, মোটের উপরে লাভ ক্ষতি দেওয়া আছে। সুন্দর ভাই সবই দেওয়া আছে এলিগেশন দিয়ে। তাহলে ভাই একটাকে আমরা বলেছি ঘোড়া, আরেকটা হচ্ছে ভাই গাড়ি। তাহলে প্রথমটায় কত পার্সেন্ট লাভ হয়? ২০% লাভ হয় প্লাস ২০। আর দ্বিতীয়টা ১০% লোকসান হয় তার মানে মাইনাস। আর মাঝখানে ওভারঅল কত লাভ হয়? ওভারঅল 2% লাভ। তাহলে ভাই প্রথমটায় ২০% লাভ, দ্বিতীয়টায় গাড়িটায় ১০% ক্ষতি, ওভারঅল 2% লাভ। এলিগেশন দিয়ে দেও ভাই। এই ২ টা ডিফারেন্স এখানে। ২ টা আলাদা না? একটা লাভ, একটা ক্ষতিতে ২ টা আলাদা যোগ করব। ১০ আর ২ যোগ করো তার মানে ভাই ১২%। তার যোগ কোনো একটা লাভ, একটা ক্ষতি ২ টা আলাদা রাশি তাহলে যোগ হবে ১০ আর ২ ১২। এখানে ২ টাই সেম রাশি। এই ২ টার ডিফারেন্স এখানে। এই ২ টার ডিফারেন্স কত হবে ভাই? ২ টাই তো সেম রাশি। এটাও লাভ, এটাও লাভ। তো যেহেতু বস ২ টাই সেম রাশি তাহলে ২ টা বিয়োগ করব। ২০ থেকে ২ বিয়োগ করো তাহলে কত হবে? তোমরা বলবে স্যার ১৮%। পার্সেন্ট ভাই ভোগে। ৬ দিয়ে ক্যানসেল করো ৬ দুগুণে ১২, ৬ দিয়ে ক্যানসেল করো ৩ ৬ ৮, রাইট? তাহলে এই ২ টা ডিফারেন্স এখানে। একটা লাভ, একটা ক্ষতি তাহলে যোগ হবে। এই ২ টা সেম জিনিস তাহলে ডিফারেন্স বার করতে গেলে হিসেব। তাহলে প্রথম ঘোড়ার দাম হচ্ছে ২ ভাগ, গাড়ির দাম ৩ ভাগ। তাহলে আমি যদি বলি ২ টার এখানে কি ৫,০০,০০০ আছে না? সরি ৫,০০,০০০ লক্ষ টাকা আমি ৫০,০০০ বলছি। তাহলে ২ টার টোটাল দাম কত ভাই? ৫ ভাগ। ২ টার টোটাল দাম ৫ ভাগ, ৫ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৫,০০,০০০ হ্যাঁ? ৫০০,০০০। তাই না? ঘোড়ার দাম কত বলো? ২ ভাগ। আর গাড়ির দাম কত ভাগ? ৩ ভাগ। তাহলে ২ টার টোটাল দাম কত ভাগ? ৫ ভাগ। ৫ এর ভ্যালু কত? ৫,০০,০০০। তাহলে ৫ এর ভ্যালু যদি ৫,০০,০০০ হয়, এটা তো ইউনিট দিয়ে। তাহলে টোটাল দাম ৫ ভাগ, ৫ এর ভ্যালু যদি ৫,০০,০০০ হয়, তাহলে কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার ৫ ওকে ৫ আর কয়টা? ৫ টা শূন্য, হ্যাঁ? মানে ১,০০,০০০ গুণ। তাহলে ৫ এর ভ্যালু যদি ৫,০০,০০০ হয়, হ্যাঁ? রাইট? তাহলে ঘোড়ার দাম ২ ভাগ, গাড়ির দাম ৩ ভাগ, টোটাল দাম ৫ ভাগ। ৫ এর ভ্যালু যদি ৫,০০,০০০ হয়, তাহলে ঘোড়ার দাম হচ্ছে ২ ভাগ। তাহলে ২ এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও ১,০০,০০০ গুণ। তাহলে ২ এর সঙ্গে যদি ১,০০,০০০ গুণ করো তার মানে কত হবে? ২,০০,০০০। রাইট? ঘোড়ার দাম ২ ভাগ, গাড়ির দাম ৩ ভাগ, টোটাল দাম ৫ ভাগ। ৫ এর ভ্যালু যদি ৫,০০,০০০ হয়, তাহলে ঘোড়ার দাম হচ্ছে ২ ভাগ। তাহলে ২ এর ভ্যালু কত ভাই? ২,০০,০০০। বুঝা গেল কি বললাম? তাহলে এই এলিগেশনটা কখন হবে? ২ টা দ্রব্য। প্রথমটায়ও লাভ ক্ষতি আছে, দ্বিতীয়টাতেও লাভ ক্ষতি, এখানে ওভারঅল লাভ ক্ষতি। তখন এলিগেশন। কোনাকুনি ডিফারেন্স এখানে, এই ২ টার ডিফারেন্স এখানে।
টোটাল দাম ৫ ভাগ, ৫ এর ভ্যালু ৫,০০,০০০ হলে প্রথমটার দাম ২ ভাগ, ২ এর ভ্যালু কত? বুঝছো না? এটা ৫ ভাগ মানে ইউনিট। এটাও টোটাল দাম। এটা রিয়াল ভ্যালু দিয়ে এটা ইউনিট। আমরা যে ৫ ভাগ বললাম ৫ ভাগ, ৫ এর ভ্যালু ৫,০০,০০০। রাইট? তোমার কি একটু বসতে পারবা? ব্যস্ত আছো? ঠিক আছে। তাহলে ৫ এর ভ্যালু ৫,০০,০০০ হলে ২ এর ভ্যালু ২,০০,০০০ টাকা। এবার আসো ৩ নম্বর অঙ্ক। ৩ নম্বর অঙ্ক করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যারা গভর্নমেন্ট জব নিয়ে সিরিয়াস, রাইট? যে সামনের সুযোগগুলো তোমরা জানো সামনে প্রচুর সুযোগ আসবে, পুলিশ আসবে, নানান সুযোগ আসবে। সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে চাও বস, তাহলে আমাদের আজকে থেকে একটা নতুন কোর্স শুরু হচ্ছে, রাইট? সেখানে হচ্ছে একদম ধরে অঙ্ক শেখানো হবে। জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সেই সমস্ত ক্লাসও পাবে, রাইট? তো যদি তুমি সিরিয়াস থাকো, পরিশ্রম করতে বদ্ধপরিকর যে হ্যাঁ, সামনের সুযোগগুলা কাজে লাগাবো, রাইট? পরিশ্রম করতে হবে ভাই, শর্টকাট হয় না। এবং আমাদের উপর যদি ভরসা থাকে যে হ্যাঁ, রঞ্জন স্যার যা ক্লাস করায় রিলেট করতে পারি, বুঝতে পারি, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো। মাত্র আমাদের পেইড কোর্সে মাসিক বেতন ৳৯৯, প্রথম মাসের ৳৯৯ অ্যাডভান্সে নেওয়া হবে। রাইট? মান্থলি ফিস 90 মাত্র 99। যদি অ্যাডমিশন নিতে চাও বস, শুরু থেকেই জয়েন হয়ে যাও। আজকে থেকেই শুরু হচ্ছে। শুরু থেকে থাকলে তুমি বেনিফিটেড হবে। ডেসক্রিপশনে পিন কমেন্টে লিংক আছে। সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পাবে। লিংক পেতে যদি অসুবিধা হয় 9064872763 এই নাম্বারটা সেভ করে রেখো। 9064872763 এই নাম্বারটা সেভ করে WhatsApp এ হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? আসো। এক অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু পরিমাণে ১ কিলোগ্রামের পরিবর্তে ৯০০ গ্রাম দেয়। তাহলে না? দেখো, আমরা বুঝার সুবিধার্থে আমরা ধরে নিই ১ গ্রামের দাম ৳১। তো বুইঝা করি, শর্টকাটে তো করাই যায়। বুইঝা করি যেন লেজ লাগালেও সলভ করতে পারি। ১ গ্রামের দাম ৳১। আচ্ছা তোমরা জানো তো ১ কিলোগ্রাম মানে ১ কেজি, ১,০০০ গ্রাম। ১ কিলোগ্রাম মানে ভাই ১,০০০ গ্রাম। তাহলে এক ব্যবসায়ী মনে করো ১,০০০ গ্রাম জিনিস কিনল। তাহলে ১,০০০ গ্রাম জিনিস সে কত টাকায় কিনবে? ৳১,০০০ য়। ১,০০০ লিখি, হ্যাঁ? ১ কেজি। একজন ব্যবসায়ী তার কাছে ১ কেজি। ১ কেজি মানে ১,০০০ গ্রাম জিনিস আছে। ১,০০০ গ্রাম জিনিসের দাম কত টাকা ভাই? ১ গ্রামের দাম ৳১, ২ গ্রামের দাম ৳২, তাহলে ১,০০০ গ্রাম জিনিসের কেনা দাম ৳১,০০০। এবার কাস্টমার যখন কিনতে আসলো তার দোকানে, কাস্টমারও বলল, "দেখ ভাই, আমি না তোর কাছে লাভও করব না, লসও করব না। আমার ৳১,০০০ জিনিস তোকে না ৳১,০০০ য় বিক্রি করব।" ঠিক আছে? তাহলে কাস্টমারের দোকানদারের কাছে জিনিস আছে কত গ্রাম? ১,০০০ গ্রাম। ১ গ্রাম ৳১ হইলে ১,০০০ গ্রামের দাম ৳১,০০০। ৳১,০০০ র জিনিস ৳১,০০০ য় বিক্রি করবে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে ওই ব্যবসায়ী সৎ না অসৎ। তাই সে ১,০০০ গ্রাম জিনিস দেয় না। জিনিস দেয় কত গ্রাম বলে দেখি? ৯০০। ১,০০০ গ্রামের পরিবর্তে ৯০০ গ্রাম জিনিস দেয়। তাহলে ৯০০ গ্রাম ১ গ্রামের দাম ৳১ হইলে ৯০০ গ্রামের দাম কত টাকা? ৳৯০০। বুঝা গেল? তাহলে ১,০০০ গ্রাম জিনিসের দাম তাহলে ব্যবসায়ীর কাছে ১,০০০ গ্রাম মানে ৳১,০০০ র জিনিস আছে। সে কাস্টমারকে বলল আমি কেনা দামে ৳১,০০০ দিয়ে বিক্রি করে দিব। তাহলে প্রবলেম কোথায় স্যার? প্রবলেম হচ্ছে সে ৳১,০০০ র জিনিস কিন্তু দেয় না। সে ৳১,০০০ র পরিবর্তে সে কত টাকার জিনিস দেয় বলে দেখি? ৳৯০০। মানে ৯০০ গ্রাম দেয়, তাহলে ১ গ্রামের দাম ৳১, ৯০০ গ্রামের দাম ৳৯০০। তাহলে আল্টিমেট কি দাঁড়াইলো? সে ৳৯০০ র জিনিস কাস্টমারকে বিক্রি করল কত টাকায়? ৳১,০০০। ৳৯০০ র জিনিস সে কাস্টমারকে কত টাকায় বিক্রি করে? ৳১,০০০ য় বিক্রি করে। তাহলে ভাই ৳৯০০ র জিনিস যদি ৳১,০০০ য় বিক্রি করে তার মানে কত টাকা লাভ ভাই? ৳১০০ লাভ। তাই না? কাস্টমারের কাছ থেকে ৳১,০০০ নিল কিন্তু সে অ্যাকচুয়ালি কি ৳১,০০০ জিনিস দিল? সে জিনিস দেয় ৯০০ গ্রাম মানে ৳৯০০। তাহলে ৳৯০০ র জিনিস ভাই ৳১,০০০ য় বিক্রি করলে তার মানে ভাই ৳১০০ লাভ। তাহলে লাভের পার্সেন্টেজ কিভাবে বার করবে? কত লাভ বা ক্ষতি ৳১০০ লাভ হয় সেটার উপরে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দাও? কত টাকার? ৳৯০০ এটাই হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ১,০০০ লিখো না তাহলে প্রবলেম। ৳৯০০ র জিনিস দাও এটাই হচ্ছে ক্রয় মূল্য। শতকরা আনার জন্য ভাই ইনটু 100 রাইট? ১০০ দিয়ে ৯০০ কে ভাগ করো ৯। ৯ দিয়ে ১০০ কে ভাগ করো ৯ ১১ ৯৯ থাকবে ১। ১১ পূর্ণ ১/৯ তো ভাই এত%। তাই না? না বুঝার জন্য এত কিছু এগুলো মাইন্ডেই আস্তে হয়ে যাবে। এই জিনিসগুলো এত আহামরি কোনো ব্যাপার না। এই জিনিসগুলো মাইন্ডে ৯০০ গ্রাম মানে ১,০০০ ১ কিলোগ্রাম মানে ১,০০০ গ্রাম আর ৯০০ গ্রাম। ১,০০০ মানে ১,০০০ গ্রামের জায়গায় সে ৯০০ গ্রাম দিচ্ছে। মানে ৳১,০০০ য় বিক্রি করল, ক্রয় মূল্যেই বিক্রি করল কিন্তু জিনিস দিবে ৳৯০০।
১ কিলোগ্রাম মানে ১,০০০। মানে কাস্টমারের কাছ থেকে ১,০০০ নিচ্ছে কিন্তু সে জিনিস দিচ্ছে ৳৯০০। তার মানে লাভ কত? এগুলো মুখে, মুখেই হয়। ৳১০০ লাভ। কত লাভ? ১০০। ক্রয় মূল্য বলতে কত টাকার জিনিস দিচ্ছে? ৳৯০০ নিচে ৯০০ ইন্টু 100, রাইট? বুইঝা, বুইঝাও করলাম, শর্টকাটও হইল। এই জিনিসগুলা তো দেখে অনেক বড় মনে হয়। একবার রিলেট করো, এত কিছু লিখতে হবে। এবার দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু পরিমাণে ১ কিলোগ্রামের পরিবর্তে ৯৬০ দেয়। তাহলে ১ কিলোগ্রাম মানে ১,০০০ গ্রাম। এখানে আর লেখলাম না, হ্যাঁ? গ্রামের দাম ৳১ তাহলে ১,০০০ গ্রামের দাম ৳১,০০০ সে কাস্টমারকে বলে, "দেখ ভাই ৳১,০০০ র জিনিস ৳১,০০০ য় বিক্রি করব। আমার কোন লাভ দরকার নেই ভাই। ৳১,০০০ র জিনিস ভাই তুই আমার চেনা পরিচিত, নে ভাই তোকে ৳১,০০০ ই দিচ্ছি। খুশি থাক।" কিন্তু প্রবলেম কি? ওই ব্যবসায়ী অসৎ। সে কিন্তু ৳১,০০০ র জিনিস দিবে না। সে জিনিস দেয় কত গ্রাম? ৯৬০ গ্রাম। তাহলে ১ গ্রাম যদি ৳১ ধরো তাহলে ৯৬০ গ্রাম কত হবে ভাই? ৳৯৬০। তাহলে আল্টিমেট কি দাঁড়ালো? সে ৳৯৬০ র জিনিস ৳১,০০০ য় বিক্রি করলো। তার মানে লাভ কত টাকা? তোমরা বলবে স্যার লাভ হবে ৪০, রাইট? ৳৯৬০ র জিনিস যদি ৳১,০০০ য় বিক্রি করো তার মানে তোমার কত টাকা লাভ? তোমরা বলবে স্যার ৳৪০। এবার লাভের পার্সেন্ট কিভাবে বার করবে? কত লাভ সেটার উপরে। ক্রয় মূল্য কত ভাই? ক্রয় মূল্য হচ্ছে ৯৬০ সেটা নিচে। ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দিচ্ছে? শতকরা আনার জন্য ভাই ইন্টু 100, তাহলে ০, ০ ক্যানসেল ৪ দিয়ে কাটো ৪ চব্বিশে ৯৬, তাই না? ৪ দিয়ে ভাগ করো ৪ ৬ ২৪, ৪ দিয়ে ভাগ করো ৪ ২৫ উপরে ২৫ নিচে ৬, ৬ দিয়ে ২৫ ভাগ করো ৪ ৬ ২৪ থাকবে ১, ৪ পূরণ ১/৬ রাইট? এই কাজগুলো এখন বোঝানোর জন্য লিখি। এত কিছু লিখতে হবে না। আস্তে, আস্তে সব শর্ট হয়ে যাবে। বুঝা গেল? এবার এটার সঙ্গে আরেকটি লেজ লাগাবো, হ্যাঁ? এগুলা লেখার দরকার আছে কি? বলো দেখি মাইন্ডে করা যাবে না? এগুলো আহামরি কোনো ব্যাপার না। অবশ্যই মাইন্ডে করা যাবে। তাহলে ৳৯৬০ র সে জিনিস দেয়। কিন্তু কাস্টমারকে কাছ থেকে নেয় ১ কিলোগ্রাম মানে ১,০০০ গ্রামের দাম মানে ৳১,০০০। তাহলে ৳৯৬০ র জিনিস ৳১,০০০ য় বিক্রি করো। তার মানে কত টাকা লাভ? ৳৪০ এটা উপরে। ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দিচ্ছ? ৳৯৬০ র সেটা নিচে। তাই না? বুঝা গেল? এবার আসো। এখানে দেখো কি বলছে। এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য ১ কিলোগ্রামের পরিবর্তে ৮০০ গ্রাম দেন এবং ক্রয় মূল্যের উপর ২০% লাভে দ্রব্য বিক্রি করে এবং তার প্রকৃত লাভের হার কত? দেখো ১ কিলোগ্রাম মানে ১,০০০ গ্রাম। ১ গ্রামের দাম ৳১ তাহলে ১,০০০ গ্রাম জিনিসের দাম ৳১,০০০। তাহলে সে ৳১,০০০ র জিনিস কাস্টমারকে বিক্রি করবে। কত টাকায় বিক্রি করবে? সে বিক্রি করার সময় বলল দেখি, এবার কিন্তু ক্রয় মূল্যে বিক্রি করবে না ২০% লাভে। তাহলে কত পার্সেন্ট লাভ করবে? ২০%। ২০% মানে ক্রয় মূল্য কত? ১,০০০। কেনা দাম ১,০০০ এর মানে ইন্টু ২০%। তাহলে পার্সেন্ট হলো ২ শূন্য ক্যানসেল। তার মানে ৳২০০ লাভ। বুঝা গেল? তাহলে সে মানে কাস্টমারকে খোলাখুলি বলছে। বুঝা গেল? যে ৳১,০০০ জিনিস দেখ ভাই ২০% লাভ করব। ২০% মানে ৳২০ না। ১,০০০ এর ২০%। ১,০০০ এর ২০%, পার্সেন্ট তুলে ২ শূন্য ক্যানসেল তার মানে ৳২০০ লাভ। তাহলে ক্রয় মূল্য ৳১,০০০ লাভ হয় ৳২০০ তার মানে বিক্রি করবে ১,০০০ যোগ ২০০ তার মানে ৳১,২০০। বুঝা গেল? কেনা দাম কত টাকা? ৳১,০০০। লাভ করে কত টাকা? ৳২০০। তাহলে বিক্রয় মূল্য ১,০০০ যোগ ২০০ তার মানে ৳১,২০০। ৳১,২০০ য় বিক্রি করল। ওকে, ফাইন। কিন্তু প্রবলেম কোথায়? কিন্তু সে কিন্তু কাস্টমারকে ৳১,০০০ র জিনিস দেয় না, সে জিনিস দেয় ৮০০ গ্রাম। দেখো কত গ্রাম জিনিস দেয়? ৮০০। ৮০০ গ্রাম মানে ৳৮০০ র জিনিস দিচ্ছে মাত্র। তাহলে কেনা দাম ৳১,০০০ তার উপর ২০% ১,০০০ এর ২০% ২০০। যদি বলে ১০% ১,০০০ এর ১০%, তার মানে ৳১,২০০ য় বিক্রি করছে। কিন্তু সে জিনিস দিচ্ছে ৮০০ গ্রাম মানে ৳৮০০। তাহলে ভাই ৳৮০০ র জিনিস যদি ৳১,২০০ য় বিক্রি করো তার মানে কত টাকা লাভ? বিয়োগ করো ৳৪০০ লাভ। রাইট? কত টাকা লাভ ভাই? ৳৪০০। তাইলে ৳৮০০ র জিনিস ৳১,২০০ য় বিক্রি করছো, ৳৪০০ লাভ। তাহলে লাভের পার্সেন্টেজ কত? কত লাভ হয় ভাই সেটার উপরে। ক্রয় মূল্য কত ভাই? ক্রয় মূল্য হচ্ছে ৪০০ ৳৮০০ সেটা নিচে। ক্রয় মূল্য ১,০০০ না। স্যার ক্রয় মূল্য তো ১,০০০ ই ছিল। ভাই ১,০০০ ই ছিল। যদি সে ৳১,০০০ র জিনিস দিত। কিন্তু সে কারচুপি করে সে জিনিস দেয় ৮০০ গ্রাম মানে ৳৮০০। তাহলে ৳৮০০ র জিনিস যদি ৳১,২০০ য় বিক্রি করো, ৳৪০০ লাভ। নিচে ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দিচ্ছ? শতকরা আনার জন্য ভাই ইন্টু 100।
রাইট? ৪০০ দিয়ে ক্যানসেল করো, ৮০০ কে ২, ২ দিয়ে ৮০০ কে ভাগ করো ৫০ রাইট? আস্তে, আস্তে এই জিনিসগুলো মাইন্ডে হবে। এগুলো শুরুতে খুব চাপ মনে হবে কিন্তু আস্তে, আস্তে বুঝলে কেন হয়ে যাবে? সে জিনিস দিচ্ছে ৮০০ গ্রাম মানে ৳৮০০ আর লাভ করছে ২০% ১০০০ এ ২০% ২ শূন্য ক্যানসেল তার মানে কত হবে ৳২০০ হ্যাঁ? তার মানে কত হয় ১০০০ যোগ ২০০ ৳১২০০ তাহলে ৳৮০০ র জিনিস ৳১২০০ য় বিক্রি করলে ৳৪০০ লাভ নিচে ক্রয় মূল্য আস্তে, আস্তে হয়ে যাবে। আগে শিখো, আগে কনসেপচুয়াল শিখো ঠিক শর্ট হবে ভাই। অ্যান্সার কত 50% আসো সেম টাইপের আরেকটা করি। এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য ১ কিলোগ্রামের পরিবর্তে ৯০০ গ্রাম দেন এবং ক্রয়মূল্যের উপর ১০% লাভে দ্রব্য বিক্রি করে তার প্রকৃত লাভের হার কত? তাহলে ১ কিলোগ্রাম মানে ১০০০ গ্রাম। ১ গ্রামের দাম ৳১, ১০০০ গ্রামের দাম ৳১,০০০ তাহলে ৳১,০০০ র জিনিস কত পার্সেন্ট লাভে সে বিক্রি করে? ১০%। তাহলে ১০% মানে ১,০০০ ক্রয় মূল্য হচ্ছে ১,০০০ এর মানে ইনটু ১০%। তাহলে পার্সেন্ট তুলে ২ শূন্য ক্যানসেল তার মানে ৳১০০ লাভ। ১০% মানে কার ১০% বলো দেখি ১,০০০ এর ১০%। ১,০০০ এর ১০% মানে কত টাকা লাভ? ৳১০০ লাভ। তাহলে ১,০০০ এর সঙ্গে যদি ১০০ যোগ করো তার মানে কত হবে? ১০% মানে ১০ না কিন্তু ভাই। বুঝা গেল? একটা জিনিস মন দিয়ে শোনো এবং বুঝার চেষ্টা করো ১০% মানে ১০ না। ক্রয় মূল্য ৳১,০০০ তার উপর ১০% ১,০০০ এর ১০% মানে ৳১০০ লাভ তার মানে বিক্রি করবে ৳১১০০ তো প্রবলেম কোথায়? সে কিন্তু ৳১,০০০ জিনিস দিবে না। সে জিনিস দিবে ৯০০ গ্রাম। ৯০০ গ্রাম মানে ৳৯০০ ১ গ্রাম ৳১ ৯০০ গ্রাম ৳৯০০ তাহলে ৳৯০০ র জিনিস যদি তুমি ৳১১০০ য় বিক্রি করো তাহলে বিয়োগ করো তার মানে কত টাকা লাভ? ৳২০০ লাভ। কেনা দাম ১,০০০ তার উপর ১০% মানে ৳১০০ লাভ বিক্রয় মূল্য ১১০০ কিন্তু সে কিন্তু ৳১,০০০ র জিনিস দেয় না, জিনিস দেয় ৯০০ গ্রাম মানে ৳৯০০ ৳৯০০ র জিনিস ৳১১০০ য় বিক্রি করলে ৳২০০ লাভ। তাহলে লাভের পার্সেন্ট কত? কত লাভ সেটার উপরে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দিচ্ছে? ৳৯০০ সেটা নিচ্ছে ইনটু 100 এখানে ২ শূন্য এখানে ২ শূন্য ক্যানসেল। ১ না লিখলে হয় ৯ দিয়ে ২০০ কে ভাগ করো ৯ দুগুণে ১৮ ৯ দিয়ে ২০০ কে ভাগ করো ৯ দুগুণে ১৮ থাকবে ২ ৯ দুগুণে ১৮ ২২ পূর্ণ ২/৯ বুঝলে? এগুলো ভাগ পারো তো? এই যে ৯ দিয়ে ২০০ কে ভাগ করো ভাই। ৯ দুগুণে ১৮ থাকবে ২ ২০ আরো ৯ দুগুণে ১৮ তাহলে থাকে কত ভাই? ২ তাহলে এই ২ কোথায় যাবে ভাই? ৯ দিয়ে ভাগ করলে ৯ আসবে নি। তার মানে কত হবে ভাই? ২২ পূর্ণ ২/৯ দেখো বুঝার চেষ্টা করো। বুঝা গেল? এই কাজগুলো আস্তে, আস্তে রাইট? তাহলে ৳৯০০ র জিনিস ১০% ৳১০০ লাখ তার মানে ৳১১০০ য় বিক্রি করে। তার মানে লাভ কত? ২০০ লাভের পরিমাণ উপরে ক্রয় মূল্য কত? ৯০০ ইনটু 100 কাটাকাটি করো ২২ পূর্ণ রাইট? আরেকটা টাইপ এক অসৎ ব্যবসায়ী জাল ভাটকারা ব্যবহার করে ক্রয় এবং বিক্রয় কেনার সময় যার কাছ থেকে কিনে 20% ঠকায়, ওই উল্টাপাল্টা বাটখারা ব্যবহার করে। বিক্রির সময় 20% ঠকায়। তাহলে তার টোটাল লাভ কত? এরকম ক্রয় আর বিক্রয় ২ জায়গায় যদি ঠকায় না, তো আর ভাঙায় করি না। এটারে এবি দিয়ে করে দিতে। A প্লাস B প্লাস এবি বাই 100 রাইট? তাহলে কেনার সময় 20% ঠকায়, বিক্রির সময় 20% ভাঙায় যদি করো ব্যাপারটা এরকম। মানে কেনার সময় ৳১০০ দিয়ে ভাঙায় যদি বলে ব্যাপারটা কেনার সময় 20% টাকায় মানে ৳১০০ দিয়ে সে জিনিস কিনে নেয় ৳২০ বেশি মানে ৳১২০ এবার এই ৳১২০ র জিনিস যখন বিক্রি করবে আরো 20% ঠকায় মানে আরো 20% লাভ। তাহলে ১২০ এর 20% তাহলে পার্সেন্ট তুলে ২ শূন্য ক্যানসেল ১২ দুগুণে আরো ৳২৪ লাভ। তাহলে কেনার সময় 20% ঠকায় মানে ৳১০০ দিয়ে সে ৳১২০ র জিনিস কিনে নেয়। এবং বিক্রি করার সময় সে আরো 20% লাভ করে। তাহলে 20% মানে ১২০ র 20% তার মানে ৳২৪ লাভ। তার মানে ১২০ র সঙ্গে যদি ২৪ যোগ করো ৳১৪৪ বুঝা গেল কি বললাম? তাহলে ৳১০০ র জিনিস ৳১৪৪ য় বিক্রি করে হলো তার মানে ৳৪৪ শর্টকাট এভাবে করতে পারো a প্লাস b প্লাস ab বাই 100 a এর জায়গায় 20 বিক্রির সময় 20 না b এর জায়গায় 20 a এর জায়গায় 20 b এর জায়গায় 20 বাই 100 যদি ২ টা আলাদা, আলাদা হয় তাহলে a এর জায়গায় একটা b এর জায়গায় একটা মনে করো কেনার সময় 20% ঠকায় বিক্রির সময় 25% তাহলে a এর জায়গায় 20 b এর জায়গায় 25 a এর জায়গায় কি বসাবো একটাই তো পার্সেন্ট 20 b এর জায়গায় বসাবো কি 20 তাহলে এখানে ভাই ২ শূন্য ২ শূন্য ক্যানসেল ২০ ২০ 40 আর এখানে ২ দোকানে ৪ ২০ ২০ 40 যোগ ৪ তার মানে ভাই ৪৪%
তার মানে কি হবে? ৪৪% প্রফিট। বুঝা গেল? এর মান ২০, বি এর মান ২০। এর জায়গায় ২০, বি এর জায়গায় ২০ তাহলে হ্যাঁ, কত হয়? ৪৪, রাইট? এক অসৎ ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় করতেই ৩০% করে টাকায়। তাহলে তার মোট কত শতাংশ লাভ হয়? তাহলে সেম সূত্র ভাই। A প্লাস B প্লাস AB বাই 100 এর জায়গায় কত বসাবো? ৩০। বি এর জায়গায় কত বসাবো ভাই? ৩০। এ এর জায়গায় ৩০ ভাই। বি এর জায়গায়ও ৩০ আর নিচে 100, রাইট? এর জায়গায়ও ৩০, বি এর জায়গায়ও ৩০। তাহলে এখানে ২ শূন্য ২ শূন্য ক্যানসেল। ৩০, ৩০, ৬০ আর এখানে ৩ তিরিকা ৯। ৬০ আর ৯ যোগ করো তার মানে ভাই ৬৯%। বুঝছো? ৩০, ৩০, ৬০ যোগ ৩ তিরিকা ৯। ৬০ আর 9 যোগ করো ৬৯। এগুলো লেখার দরকার নেই। এটা মাইন্ডে হয়ে যাবে। এর মান ৩০, বি এর মানে ৩০। এ এর জায়গায় ৩০ ইন্টু বি এর জায়গায় ৩০ কাটাকাটি করলে ৬৯। তাহলে এই হলো ৮ টা প্রবলেম, রাইট? ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস যদি আমাদের ক্লাস ভালো লাগে এবং যদি সিরিয়াস থেকো, বদ্ধপরিকর থেকে সামনের সুযোগগুলো কাজে লাগাবে, তাহলে ভাই আমি বলব তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারো। কারণ পেইড কোর্সে থাকলে একটা গাইডেন্স থাকবে। ফ্রিতে তো ক্লাস দেওয়া হচ্ছে। ফ্রিতে যেমন সব দেওয়া সম্ভব হয় না, পেইড কোর্সে আরো এক্সট্রাও পাবে, একটা গাইডেন্সও থাকবে। রাইট? যদি মনে হয় যে ভরসা আছে গণিত চর্চার উপর, রঞ্জন স্যারের উপর, তাহলে নিশ্চিন্তে ভর্তি হতে পারো। মাত্র ৳৯৯ মাসিক বেতন এবং আজকে থেকে শুরু হচ্ছে। শুরু থেকে থাকলে অ্যাডভান্টেজও পাবে, রাইট? কিভাবে কি অ্যাডমিশন নেবে একটু আগে নাম্বারও দিলাম বা নিচেও নাম্বারটা দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, রাইট? আর যদি মনে হয় না স্যার এখনো কোনো বিন্দু মাত্র ভরসা নেই, এখনো ভালো লাগে না, ওকে ফাইন, অ্যাবসোলিউটলি ফাইন। আমাদের প্লেলিস্টটা ফলো করো। এখানে প্রচুর ফ্রিতে ভিডিও দেওয়া আছে। দেখো। ফ্রিতে দেখো। যেদিন ভালো লাগবে, যেদিন ভরসা হবে অবশ্যই যোগাযোগ করো। ওকে? বাই।